الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা করত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর আহা সেই সে কঠিন বিপদের দিনে আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জানি ইল্লা রাহমাতান লিল আলামিন। মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে দল মত নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দুনিয়ার হাজার হাজার ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ তাআলার নেকি কামাইয়ের লক্ষ্যে বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা প্রাণপ্রিয় আদরের ভাইরা আল্লাহ তাআলার সুস্থতার সাথে মঙ্গলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে যিনি সম্মানিত জায়গাতে সম্মান দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুরি দিয়ে কবুলিয়তি দান করে বান্দাকে উপহার দিলেন। সেই বান্দা আল্লাহ তাআলার দরবারে ভক্তিগত চিত্তে আবেগ ভরা মন নিয়ে জৌকের শৌকের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মেল রেখে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি, পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীদের উপর, সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে অনেক বড় ধন্য মনে করছি। পিস অফ মাইন্ড তত্ত্ব প্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে আর্দ্রতার সাথে ভদ্রতার সাথে স্পষ্টতার সাথে বাংলার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই ছাঁটাই নির্বাচন করে দয়া করে শেষ জামানার নবীর আখেরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আওয়াজ দিয়েছেন, বাকশক্তি দান করেছেন, সেইটা ধরে নিয়ে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার নবীজি শুয়ে আছেন, যিনি হলেন আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ। সেই নবীর উপরে আমরা দরুদ ও সালাম এখান থেকে পাঠায় দেই। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ কৃপায় এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। মহান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে চক্ষু দান করেছেন, যিনি আমাদেরকে হাত দান করেছেন, পা দান করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ পাক আমাকে আপনার অন্তরঙ্গর ভিতরে সব কিছু ফিটিং করায় দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, কম না বেশি? সকলে আওয়াজ করে বলি, কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি জমি ক্রয়ের জন্য কোনো মালিকের শরণাপন্ন হয়, মালিককে যদি 50,000 টাকা
আপাতত জামিনদার হিসাবে দিয়ে দিল যে ভাই আমি আপনার জমিটা ক্রয় করব, বায়না নামা দিয়ে দেওয়া হলো। এভাবে করতে করতে কিছু সময় অতিবাহিত হয়ে গেল, গত হয়ে গেল। যে ব্যক্তি 50,000 টাকা দান করলেন, মালিককে বোঝায় দিলেন, এই ব্যক্তির মাথায় সর্বক্ষণ তার জমির ব্যাপারে চিন্তা চেতনা, চিন্তা ফিকির বিরাজ করবে কি করবে না? সর্ব অবস্থায় সর্বহালতে সব সময়ের জন্য ওই মানুষের মাথায় বিরাজ করতে থাকবে কিভাবে কেমনে তার কাছ থেকে হ্যান্ড ওভার করে নেওয়া যায়। তাহলে একটা মালিকের কাছ থেকে কয়েক শতাংশ জমি নিব, এজন্য ওই মালিকের কথা উঠতে বসতে খাইতে ঘুমাইতে অল এভরিথিং অবস্থায় যদি আপনার অনুভূতির মধ্যে বিরাজ করে, আপনি আপাতত কয়েক লক্ষ টাকা দিয়েছেন, ধরেন 5 লক্ষ টাকার বিনিময়ে সারা 24 ঘন্টার সময় আপনি তারে স্মরণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু অক্সিজেন দান করলেন, রক্ত দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, মুসলমান ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ আমার ফিটিং করায় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় আমারে অক্সিজেন দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় আমার রক্তটাকে ফ্রেশ মুক্ত রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করলো। 40টা বছরের জিন্দেগির ভিতরে কোনো দিন আমার মেডিকেলে যাওয়া লাগে নাই, 40টা বছর কোনো সময় আমার অসুস্থতা হয় নাই, 40টা বছর কোনো সময় আল্লাহ পাক আমাকে বড় একটা কোনো বিপদ দেয় নাই। মুসলমান ভাইরা, এই দুনিয়ার মালিকের কথা উঠতে বসতে খাইতে 24টা ঘন্টা আপনি তারে স্মরণ করলেন। এই দুনিয়ার মালিকের চাইতে উপরের মালিকের দাম কম না বেশি? তাহলে যদি ওই মালিকের দাম বেশি হয়, ওই মালিক যদি আমাদের দুনিয়ার মালিকের চাইতে দামি হয়, আল্লাহ তাআলাকে আমাদেরকে এমনভাবে স্মরণ করতে হবে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর সত্য না মিথ্যা? আল্লাহর পয়গম্বর সত্য না মিথ্যা? মদিনার মাটিতে যখন আল্লাহর নবী পদার্পণ করলেন, মদিনার জমিনে যখন তিনি আমার ভাইরা যখন থাকতে আরম্ভ করে দিলেন, মক্কা থেকে আবু জেহেল দুইটা প্রতিনিধি মদিনার জমিনে পাঠায় দিলেন আর বললেন, তোমরা একটু যাচাই বাছাই করার জন্য মদিনায় চলে যাও, নবীজিকে 2টা প্রশ্ন করবে, 2টা প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে আমরা সবাই সত্য নবী হিসাবে মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। মক্কা থেকে মদিনায় গেলেন যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি মিষ্টি ক্রয় করার জন্য গিয়েছেন, মিষ্টির দোকানদার আপনাকে টেস্ট করার জন্য একটা মিষ্টি হাতে দেয়। চাচা, আপনি মিষ্টি নেওয়ার জন্য আসছেন, একটা মিষ্টি খেয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের মিষ্টি নেবেন, এরপরে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। দুনিয়াতে এটা হয়ে থাকে, কাফের সম্প্রদায়েরা সবাই যৌথভাবে এই ফয়সালা হয়ে গেল, মক্কা থেকে
মদিনার মাটিতে চলে গেল। নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, আমরা মক্কা থেকে মদিনা এসেছি দুইটা প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন হলো, আমরা যে প্রশ্নটা করার জন্য এসেছি, এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে জুলকারনাইনকে পাঠিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইন এ দুনিয়াতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই দুনিয়াটা কয়বার ভ্রমণ করেছেন? আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এটা প্রমাণ করে দিবেন, সমাধান করে দিবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, যেই গ্রামের মধ্যে 60টা ছেলে বসবাস করত, আসহাবে কাহাবের 7 জন ব্যক্তি, ইহুদিদের উৎপাত, খ্রিস্টানের উৎপাত, সনাতন ধর্মের উৎপাতের কারণে ওই গ্রামে বসবাস করতে পারে নাই। গ্রাম ছেড়ে, পরিবার ছেড়ে, আপনজন ছেড়ে, তারা সমাজ ছেড়ে অন্যত্তরে কোথায় যায় তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। এই 2 নম্বর প্রশ্ন আপনার কাছে আমরা তুলে ধরলাম, এর সমাধান দিতে হবে। যদি সঠিকভাবে ফয়সালা দিতে পারেন তাহলে আমরা নবী বলে মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আগামীকাল সবাই এসো, 2টার প্রশ্নের উত্তর দেওয়া হবে। প্রশ্ন কয়টা ভাই? 2টা প্রশ্ন। আগামীকাল এসো। এবার 2 জন কাফের পরের দিন নবীজির কামরায় চলে গেলেন। নবীজির কামরায় গিয়ে নবীকে বললেন, নবীজি, আপনাকে গতদিন যে 2টা প্রশ্ন করেছিলাম, এই 2টা প্রশ্নের আজকে জবাব আমরা নেব। আমরা জবাব না নেওয়া পর্যন্ত মক্কার মাটিতে আমরা পা রাখব না। এই কথা বলার পর আল্লাহর নবীজি একটু সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, মাথাটা নিচু করে দিলেন, চক্ষু দুটা বন্ধ করলেন। এমন তো অবস্থায় নবীজি অপেক্ষা করলেন, দেখি জিবরিল আমিন কোন সময় আমার কাছে আসে। আমি নবীজি আমার ইচ্ছার উপরে কোনো কথা বলি না, আল্লাহর পক্ষ থেকে যা আসে আমি নবী সেটাই মানুষের সামনে আমি প্রকাশ করে দিই। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার রহমতের নবী, আমল আখলাক দিয়ে হলেন করুণার ছবি। নবী আমার রহমতের নবী, আমল আখলাক দিয়ে হলেন করুণার ছবি। তাই দেখিয়া হযরত বেলাল, তাই দেখিয়া হযরত বেলাল আনিলেন ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ইশক না থাকলে নবীকে চিনা যাবে? এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি জিবরিলের জন্য অপেক্ষা করলেন।
এই দুইজন কাফের তাড়াহুড়া করতেছেন অ্যানসার নেওয়ার জন্য, বারংবার রিপিট করতেছেন। আল্লাহর নবীজির অন্তরের কলিং বেলের মধ্যে বারবার সুইচ টিপতেছেন। আল্লাহর নবীজি কোনোভাবে নিজের ইচ্ছাতেই কথাটা প্রকাশ করে দিতে পারতেছেন না। আল্লাহর নবীজি যখন ব্যর্থ হয়ে গেলেন, জিবরিল আমিন যখন আসলো না, আল্লাহর নবীজি বললেন, তোমরা শোনো, আমি নবী কথা দিলাম, আজকে যেহেতু সময় পাস হয়ে গেল, গত হয়ে গেল, আমি আর ধরে রাখতে পারলাম না, তোমাদেরকে বলে দিই আগামীকাল তোমরা এসো, আমি আল্লাহর পক্ষ থেকে জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা, বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। বলে সুবহানাল্লাহ। এভাবে করে 5 দিন গত হয়ে গেল। কয়দিন? 5 দিন গত হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে সমাধান আসে না। আল্লাহর নবীজি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না। নবীজি দর দর করে চোখ দিয়ে পানি পড়ে, কোনোভাবে কাফেরদেরকে সমাধান দিতে পারতেছেন না। আল্লাহর নবী তখন চিন্তা করলেন, হায়রে হায়, আমি এত দোয়া করতেছি ওলামায়ে কেরামদেরকে নিয়া, আমার মা কেন অসুস্থ, সুস্থতা কেন হচ্ছে না? মসজিদে 2-4টা মিলাদ পর্যন্ত দিলাম, আমার বাবা কেন অসুস্থ, সুস্থতা কেন হচ্ছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদ, মাদ্রাসার খানকা, এতিম অনাথ, পথে পড়া, আদা পড়া, কাঙ্গাল কাঙ্গাল নিয়ে যাদেরকে আপনি দান করতেছেন, কিন্তু কোনোভাবে আপনার সমাধান আসতেছে না। ভাই গো, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনাকে একটাই কথা বলি, আপনি যে মাদ্রাসায় টাকা দিলেন, মসজিদে টাকা দিলেন এবং হুজুরদের কাছ থেকে দোয়া করায় নিলেন, সব কিছু ঠিক করলেন, পরিশেষে আমার একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো এই, ভাইজান আপনি লক্ষ লক্ষ টাকা ছিটাইতেছেন, আমার প্রশ্নটা হলো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? টাকা ছিটাইতেছে কিন্তু কাজ হচ্ছে না। প্রশ্ন করা হলো, ভাই নামাজ পড়েন? জিবাত কামড় দিচ্ছে, ভাই নামাজ তো পড়ি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি যখন টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার জিন্দেগির ভিতরে কোন জায়গায় ভুল হয়ে গেল জানি না, এভাবে করতে করতে আমার ভাইরা 15 দিন পর্যন্ত ওহী আসে নাই। কাফেরেরা আরো মোটাভাবে জোট বেঁধে নিল, আল্লাহর নবী কখনো এর সমাধান দিতে পারবে না, আল্লাহর নবীজি কখনো এর সমাধান দিতে পারবে না। সবাই সম্মিলিতভাবে বললেন, তোমরা সবাই শোনো, কাফের সম্প্রদায়েরা, আমরা যারা যৌথভাবে এসেছি, আমি প্রথম দিনে বলেছি আপনি যদি 2টার সমাধান দিতে পারেন, আমরা সবাই মুসলমান হয়ে যাব। একদিন থেকে আজ পর্যন্ত 15 দিন গত হয়ে গেল, আপনি নবীর সমাধান দিতে পারলেন না। আমরা নির্ঘাত বিশ্বাস করে নিলাম, অগাধভাবে বিশ্বাস করে নিলাম আপনি মিথ্যা নবী। আমরা সবাই বলি নবীজি মিথ্যা না সত্য, এই জন্য আওয়াজ করে বলি নবীজি সত্য। বলেন সুবহানাল্লাহ। 15 দিন ওহী আসে নাই, তাতে কি হয়েছে?
নবীজিকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করা যাবে? আল্লাহর নবীজি 15 দিনের মাথায় জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম নবী। আল্লাহর নবী 2 চক্ষুটা আমার ভাইরা খোলার পরে জিবরিলকে বললেন, জিবরাইল, আমি তোমার জন্য 15 দিন পর্যন্ত দেরি করলাম, তোমার জন্য আমি 15 দিন পর্যন্ত ওয়েট করলাম, তুমি আসোনি কেন? এটার কারণ তোমাকে বলতে হবে। আল্লাহর নবীজি যখন বললেন, জিবরাইল বললেন, নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠায় দেয় নাই। প্রথম নম্বর কারণ হলো এই, প্রথম দিন যেই দিন কাফেররা আপনাকে বলেছিল 2টা প্রশ্নের জবাব দিতে হবে, আপনি বলেছিলেন আগামীকাল এসো, আমি তার অ্যান্সার দিয়ে দিব। ওই কথা যদি না বলে আপনার মুখ থেকে যদি বের হতো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শব্দটা বলে যদি আপনি বলে দিতে পারতেন আগামীকাল এসো, আমি এর সমাধান দিয়ে দিব, আপনার জবানের ভিতরে ইনশাআল্লাহ প্রয়োগ হয় নাই। এইটাই আপনার ভুল ছিল। এই ভুল হওয়ার কারণে 15 দিন আপনার উপরে ওহী নাজিল হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভুলটা কি ছিল? ইনশাআল্লাহ। আমার ভাইর, আমার বন্ধুরা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে একটা পিপিলিকাও কখনো সৃষ্টি করতেন না। 18,000 মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আমার ভাইরা, এক ফোঁটা নাপাক পানির ভিতরে 30,000 শুক্র থাকে। কতগুলি নাপাক পানি মাহের রেহেমের ভিতরে যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীর সমাধান বের করতে পারে না। আমার বন্ধুগণ, কতগুলি মানুষ যে নবীর ওসিলা করে আল্লাহ তাআলা তৈরি করেছে, ওই নবীর একটা ভুলের কারণে 15 দিন পর্যন্ত জিবরিল আমিন নবীর সঙ্গে সাক্ষাৎ করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা ভুল ছিল? আমাদের কয়টা ভুল? আমাদের অসংখ্য অগণিত। মনে হয় জমিন শেষ হয়ে যাবে, প্রথম জমিন লিখতে লিখতে শেষ হয়ে যাবে, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন। আল্লাহ পাক যদি বলেন, বান্দা, আমি তামাম পৃথিবীর আমি বৃক্ষলতাগুলিকে তোমাকে কলম বানায় দিলাম, 7 সমুদ্র 13 নদীর পানি, সব পানিগুলি আমি কালি বানাই দিলাম, বান্দা তুমি যে কত গুনাহ করেছো, এই গুনাহগুলি তুমি লিখতেই থাকো। আল্লাহ তাআলা জবাব দিবে, বান্দা আমার কালি শেষ হয়ে যাবে, আমার সপ্তম জমিন শেষ হয়ে যাবে, তো বান্দার গুনাহ শেষ হবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীজির ভুল কয়টা ছিল ভাই? একটা। আমাদের ভুল কত? অসংখ্য, অগণিত। আল্লাহর নবীজি বললেন, জিবরাইল, আমি ভুল করেছি, অপরাধ করেছি, এটার ক্ষমা কি আল্লাহ আমারে করবেন? জিবরিল বললেন, নবী গো, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনি নবী, আপনাকে ক্ষমা করবে, আপনার উম্মতদেরকেও ক্ষমা করবে। হাজার হাজার যদি গুনাহ করে উম্মতেরা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ নিজেই বলেছেন, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহর নবীজি বললেন, কাফের সম্প্রদায়
সাহাবীরা তোমরা কে কোথায় আছো? 15 দিন পর নবীজি যখন ফোকাস দিয়ে দিলেন, সাহাবীদেরকে প্রচার প্রসার মাইকিং এবং ক্যাম্পাস করার জন্য বিভিন্ন জায়গায় অদূরে সদূরে পাঠায় দিলেন। সাহাবীরা সবাই এলাও করে দিল। সাহাবীরা যখন এলাও করে দিল, কাফেররা 2-4 জন নবীর কাছে বসে গেল। আল্লাহর নবী যে বললেন প্রথম নম্বর প্রশ্নের অ্যান্সার হলো, আল্লাহর নবী যে বললেন প্রথম নম্বর প্রশ্ন করেছিলেন, এ দুনিয়ার জমিনে জুলকারনাইন নামে একজন বাদশা এসেছিল, কতদিন কয়বার পৃথিবীটা ভ্রমণ করেছেন? এটার জবাব আমরা চেয়েছিলাম, আপনি তা দিতে পারেন নাই। যাই হোক, অনেক দিন পর যেহেতু আপনি সক্ষম হয়েছেন, আমরা শুনবো। বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা শুনবেন না অন্য দিন শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল তুমি যাও আমার নবীজির কাছে যায় বলে দাও, আল্লাহ তাআলা আমি জুলকারনাইন বাদশাকে দুনিয়ায় পাঠাইছিলাম। এই জুলকারনাইন পৃথিবীর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমি আল্লাহ একবার নয়, 2 বার নয়, 6 বার পৃথিবী, গোটাই পৃথিবীকে ভ্রমণ করার আমি এজাজত শক্তি দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু এই জন্য এজাজত দিয়েছিলাম, জুলকারনাইন ঈমানের জন্য আমার কাছে দরখাস্ত করেছিলেন, আমি তার দরখাস্তটা গ্রহণ করেছিলাম। আমি তাকে পৃথিবীটা 6 বার ভ্রমণ করাইলাম। যেই মানুষগুলি অসভ্য ছিল, যেই মানুষগুলি লুচ্চা ছিল, যেই মানুষগুলি আমার ভাইরা ইসলাম থেকে আলাদা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমার নবীকে তুমি এটা বলে দাও। আমার নবী যে বলে দিলেন, কাফেরেরা খুশি হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এবার নবীজি বললেন, ও কাফির সম্প্রদায়রা, তোমরা 2 নম্বর প্রশ্ন করেছো, 2 নম্বর অ্যান্সারটা আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহর নবীজি বললেন, শোনো, এই যে সমাজের মধ্যে 7 জন লোক বসবাস করত, এইটা হলো আসহাবে কাহাবের সম্প্রদায়ের লোক ছিল। এই 7 জন লোক ঈমান রক্ষার জন্য, ঈমানকে টিকে রাখার জন্য, ঈমানকে বলিয়ান করার জন্য, ঈমানকে উঁচু করার জন্য তারা সমাজ ছেড়েছে, পরিবার ছেড়েছে, আপনজন ছেড়েছে। ভাই গো, আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি যখন গ্রাম ছেড়ে জঙ্গলে পদার্পণ করলেন, ওখানে কয়েক শতাব্দী সেখানে গত করে দিলেন, কিন্তু তাদের কোনো খাবার ছিল না। ঈমান টিকে রাখার জন্য আসহাবে কাহাফের 7 জন ব্যক্তি গাছের লতা পাতা খেয়ে ঈমানকে মজবুত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আসতেছেন নামাজের জন্য, একটা কুকুর আপনার শরীরে ছোঁয়া লেগে গেল। আচ্ছা বলেন তো, ওই নামাজের মেজাজটা খারাপ হবে কি হবে না? সে রাগ করবে কি করবে না? এবং ওই কুকুরের উপরে ওই লোক চড়াও হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আমরা সবচাইতে কুকুরকে আমরা নিকৃষ্টতম একটা প্রাণী বলি, আর শুকুরকে কি বলেন? কুকুর আর শুকুর। এই আসহাবে কাহাবের সঙ্গে আমার ভাইরা 7 জন ব্যক্তি যখন রওনা হয়ে গেল, এই গ্রাম থেকে যখন আলাদা হয়ে গেল, ওই 7 জন ব্যক্তির সঙ্গে একটা কুকুর তাদের সঙ্গী হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওরা যতদিন পর্যন্ত ছিল, এই কুকুরটাও তাদের সঙ্গে ছিল। আমার মালিক বললেন, ও পৃথিবীর মানুষ, সবাই তোমরা শুনে নাও, ওই ঈমান রক্ষার জন্য যারা জঙ্গলে পদার্পণ করলো, সেখানে বাস করার মতো কিছু শতাব্দী গত করে দিল, ওদের সঙ্গে একটা কুকুরও ছিল। আল্লাহ পাক বললেন, আমি আমার পক্ষ থেকে তাম পৃথিবীর ইতিহাসের মধ্যে
মধ্যে স্বর্ণেক করে আমি লেখায় দিলাম, ওই কুকুরটাও হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আমার ওয়ার্ডারে ওই কুকুরটাও জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নবীজির কাছে একটা ভুলের কারণে 15 দিন ওহী আসে নাই। আপনার জিন্দেগির ভিতরে হাজার হাজার অফরাদ, আপনি দোয়া করে নেবেন, কাম হবে না। আপনি অমুক জায়গা তমুক জায়গা সমুক জায়গাতে এটা করবেন, কাম হবে না। কাম হলো একটাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 1000 বছর পর্যন্ত রুনা জারি করায় নিয়েছিলাম। 1000 বছর পর আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। আমার পয়গম্বর আমার কাছে রুনা জারি করছে, হায় রে হায়, আমি আল্লাহ এত রহমত আর এত দয়াশীল হয়ে আমার এই সময় কি হবে? আল্লাহ পাক বললেন, আদম রে 1000 বছর পর্যন্ত তুই আমার কাছে রুনা জারি করেছ, আমি আল্লাহ আমি সব তোমার অপরাধকে ক্ষমা করে দিলাম। এই উম্মতের জন্য একটা অফার আছে। আল্লাহ পাক বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তওবা করতে পারে, কি তওবা? হুজুর আজকে আমি তওবা করব, জীবনে কোনোদিন সোয়ানি খাবো না, ইনশাআল্লাহ বলেন। এখানে আছে না নাই সোয়ানি খোর? কথা বলবে আমার ভাইয়েরা, এটা থেকে তওবা করতে হবে, বিড়ি থেকে তওবা করতে হবে, গাঁজা থেকে তওবা করতে হবে। সব কিছু থেকে আমরা যদি তওবা করি মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওই বান্দা নবজাত শিশুর ন্যায় আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারলাম ভাই? একটা অপরাধের কারণে নবীর কাছে 15 দিন ওহী আসে নাই। আজকের পর থেকে আমরাও তওবা করব, আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ না লেখান। আজকের পর থেকে আর গুনাহ করব না। আবারও বলি ইনশাআল্লাহ।